আসসালামু আলাইকুম। সবাই কি অবস্থা, কেমন আছেন? আপনাদের সবার তো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি নদীর মাছ দিয়ে বেগুন দিয়ে একটা ঝোল রান্না করব। তো আমি বেগুন তুলতে আসছি, নিজের গাছ থেকে বেগুন তোলার মজাটাই আলাদা। তো আমি মাছ আনছি, মাছ রান্না করার জন্য আমি এখানে কেটে কুটে রাখছি আপনার কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ আর রসুন। এখন এটা আমি শিলনোড়ায় বেটে নেব সুন্দর মতো। তো এখানে বেটে নিচ্ছি আপনার পেঁয়াজ, রসুন আর জিরে। তো আমি এখন এখানে বেগুন কেটে নেব। দেখেন বেগুনটা কত সুন্দর দেখা যাচ্ছে। নিজের গাছের বেগুনগুলো বলছি না, গাছ থেকে বেগুন সে রান্না করার মজাটা আলাদা। তো এখন আমি মাছটা সুন্দর করে মাখায় নেব, যেহেতু আমি নদীর মাছ একটু মাখা জোকায় বেশি রান্না করি। তখন মাছের ভিতর দিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, আর দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল। আমার সয়াবিন তেলটা দেওয়া হয়ে গেছে। আমি এখন অফ ক্যামেরায় মাছটা সুন্দর করে একটু মাখায় নিছি। মাখানোর পরে হালকা একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিলাম। খুন্তি নাড়ানো শেষ। তো আমি যেহেতু মাটির চুলায় রান্না করতেছি, একটু আস্তে আস্তে রান্না করতেছি, না তাড়াহুড়া করতেছি না। তো যাই হোক, আমার তরকারিটি দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আমি এখন পানি ঢেলে দেবো পরিমাণ মতো। অতিরিক্ত পানি দেবো না, অল্প একটু পানি দিয়ে রান্না করব। পানিটা দেওয়ার পরে দেখেন কত সুন্দর একটা কালার আসছে। তো যাই হোক, এখন আমার তরকারিটি প্রায় বলক চলে আসছে। আমি এখন বেগুনটা ঢেলে দেবো। বেগুনটা দেওয়ার পর আমি এখন ঢেকে রাখবো। আমি যেহেতু অল্প পানি দিয়ে রান্না করছি, আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে। তো ঢাকনা ওঠানোর 5-7 মিনিট পর আমার প্রায় রান্না হয়ে গেছে। তো আমি অফ ক্যামেরা তরকারিটা রান্না করে নিয়েছি। দেখেন আমার ফাইনাল লুকটা কত সুন্দর আসছে, অনেক লাভবান একটা কালার আসছে। খেতে মাশাআল্লাহ অনেক স্বাদ হয়েছে। তো নদীর মাছ আর বেগুন তো মাশাআল্লাহ খেতে অনেক সুস্বাদুই হয়। তো এখন আমি মাছ ভেজে নেব। রুই মাছ কেটে ধুয়ে নিয়েছি ফার্স্টে। আর যেহেতু টাটকা টাটকা মাছ তো একটু লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখানে আমি মাছ ভাজির ভিতর দেওয়ার জন্য পেঁয়াজ কুচি, মরিচ কুচি করে রাখছি। মাছের লবণ হলুদ মাখানো শেষ। এখন কড়াইটা গরম হওয়ার পালা। আমি এখন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা একটু গরম হলে মাছ দিয়ে দেব। তো মাছ দিয়ে দিলাম এখন। তো আমি একটু আস্তে আস্তে অল্প আছে ভেজে নেব, যেহেতু লেগে না যায়, পুড়ে না যায় এজন্য। তারপরও যেহেতু একেবারে টাটকা মাছ অনেকটাই লেগে গেছে, ভেঙে চুষে গেছে লাস্টে। মাছটা আমি একটু মচমচে করে ভেজে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ মরিচ ভেজে নেব। যেহেতু এটা গ্রামের বাড়ি, অনেক শব্দ হচ্ছে, পোলাপানি খেলাধুলা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, হাঁস মুরগির ডাক, একটা অন্যরকম একটা সাউন্ড আসতেছে। এই সাউন্ডটা হচ্ছে গ্রামের একটা শোভা, একটা মজা, একটা আনন্দ। গ্রাম মানে সবাইকে নিয়ে একসাথে ওঠা বসা, ঘোরাফেরা, খাওয়া, আনন্দ করা। তো যাই হোক, এখন আমার ওই পেঁয়াজ মরিচ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিলাম ভিতরে, একটু সুন্দর করে নিয়ে চেড়ে নেব। তো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। আমি ভিডিওটা বেশি বড় করব না। তো আপনারা ভিডিওটা কোথা থেকে দেখছেন, কার কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমার ভিডিও করার উৎসাহটা বেড়ে যাবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।